মহোৎসবের ঠিক পরের দিন ছিল আমাদের বাড়ির ছাদ ঢালাই। দুদিন আগে থেকেই পাথর বালি আসা শুরু হয়ে গিয়েছিল। আর ছাদ ঢালাইয়ের দিন সকাল সকাল বাবা চলে গিয়েছিল পুজো দিতে, মানে ছাদে পুজো করতে। কারণ আমাদের একটা বড় কাজ ছিল যেহেতু, তাই ঠাকুরকে ডেকে বলা হয়েছিল, ঠাকুরকে পুজো করে প্রার্থনা করা হয়েছিল যেন নির্বিঘ্নে সবটা মিটে যায়। আর তাই জন্য প্রথমে ঠাকুরকে ডেকে পুজো করে তারপরে এই যে প্রথম মশলাটা বাবা দিয়ে সকলকে মিষ্টিমুখ করিয়ে শুরু করা হয়েছিল ছাদ ঢালাইয়ের কাজ। আর যেহেতু অনেক চোর লাগে এই ছাদ ঢালাইয়ের কাজে, তাই জন্য আমাদের বাড়িতেই আর কি মিস্ত্রিদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর দেখতেই পাচ্ছ সকলকে আর কি মিষ্টি দিয়ে কাজ শুরু করে দিয়েছে। আর এদিকে রান্নার কাজ কিন্তু রীতিমতো জোর কদমে চলছিল। মিস্ত্রিরা সমস্ত কাজ সেরে নিয়ে তারপর বেশ সমস্ত কাজ সারার পর হাত পা ধুয়ে খেতে বসে গিয়েছিল শেষে। তারপর খাওয়া দাওয়ার পরে অনেকটা জিনিস বেঁচেছিল, মানে খাবার অনেকটা বেঁচেছিল, তাই বলেছিলাম একটু বাইরের কুকুরগুলোকেও খেতে দিতে। তো যাই হোক, সেগুলাই করছিলাম। পরের দিনকে ছিল ছাদের নিড, অনেক রাত অবধি সেই নিডের কাজ চলেছে। তো এই ছিল আমাদের ছাদ ঢালাইয়ের ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।